হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণী, সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ। রাইটার হচ্ছে রণজিৎ গরাং, প্রান্তিক প্রকাশনী। 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি, সেটা থেকে আলোচনা করব আমরা। এর আগে আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়। এরপরে আজকের আলোচনার টপিক হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বায়ুমণ্ডল। এর আগের ক্লাসটি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, আরেকটি কথা, তোমরা ইতিহাস তোমাদের যে রাইটারের বই পড়ছো না কেন, তোমরা যদি সেই অনুশীলন সমাধান করে না থাকো তাহলে আমার চ্যানেলে যাবে, সেখানে অনেকগুলি রাইটারের 5-6টি রাইটারের অনুশীলনী সমাধান করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সাতরা পাবলিকেশন আছে, প্রান্তিকের আছে, তারপরে তোমার ছায়ার আছে, জিকে পাহাড়ি, জীবন মুখোপাধ্যায় আছে। ওকে, চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, নাম্বার 1 কোশ্চিন হচ্ছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার। তাহলে এর সঠিক অ্যান্সার হবে 10,000 কিমি। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। 2 নাম্বার, হেটেরোস্ফিয়ারের উচ্চতম অংশটি হলো কি? তাহলে এটি হবে সঠিক অ্যান্সার হাইড্রোজেন স্তর। অপশন নাম্বার ডি। 3 নাম্বার, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে। তাহলে উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয়? এটি সঠিক অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। অপশন নাম্বার সি। 4 নম্বর, প্রাকৃতিক সৌর পর্দা হলো কি? ওজোন স্ফিয়ার। তাহলে অপশন নাম্বার বি। তোমরা ক্লাসটি প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং দেখো, আর নোট করতে থাকো আমার সঙ্গে সঙ্গে, তাহলে দেখবে তোমার এখানেই 70 থেকে 80% পড়া কিন্তু হয়ে যাবে। 5 নাম্বার দেখো, বলছে যে ওজন ঘনত্ব যে এককে মাপা হয়। তাহলে ওজন ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন। তাহলে অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। 6 নম্বর দেখো, 6 নম্বর বলছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। তাহলে অ্যালবেডোর পরিমাণ কত? 34%। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। নেক্সট 7 নম্বর, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? তাহলে 7-এর সঠিক অ্যান্সার হচ্ছে বিকিরণ। অপশন নাম্বার ডি। 8 নম্বর, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমি কত? তাহলে 6.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। 9 নম্বর, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, প্রধান গ্রিনহাউস গ্যাস কি? কার্বন ডাইঅক্সাইড। অপশন নাম্বার ডি CO2 সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত? এটি হচ্ছে 1013.2 মিলিবার। তাহলে অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। 11 নম্বর, এল নিনো ও লা নিনার প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পড়ে? তাহলে এটির সঠিক অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগর। অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো নেক্সট 12 নম্বর, বলছে আবহাওয়া মানচিত্রে কোন চিহ্নটি থাকলে পরিষ্কার আবহাওয়া পরিচয় বহন করে? তাহলে এটি হচ্ছে এইচ। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। 13 নম্বর, বায়ু প্রবাহের মূল কারণ কোনটি? তাহলে বায়ু প্রবাহের মূল কারণ হচ্ছে বায়ুচাপের তারতম্য।
অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, কোনটি বাণিজ্য বায়ু নামে পরিচিত? তাহলে বাণিজ্য বায়ু কোনটি? বাণিজ্য বায়ু নামে পরিচিত হচ্ছে আয়ন বায়ু। অপশন নাম্বার ডি। 15 নম্বর, ফ্রান্সের রোন নদী উপত্যকার শীতল স্থানীয় বায়ু হলো, শীতল স্থানীয় বায়ু কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মিস্ট্রাল। মিস্ট্রাল। 16 নম্বর, অশ্ব অক্ষাংশে অবস্থিত কি? তাহলে অশ্ব অক্ষাংশে অবস্থিত হচ্ছে উপক্রান্তীয় উচ্চ বলয়। তাহলে অপশন নাম্বার বি, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। ওকে, চলো নেক্সট। 17 নাম্বার দেখো, বলছে টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত। তাহলে টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত? টুইস্টার। তাহলে অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। 18 নম্বর, নিম্নলিখিত কোন জিওস্ট্রপিক বায়ু, মানে কোনটি? তাহলে এটি হচ্ছে জেড বায়ু। অপশন নাম্বার এ। 19 নম্বর, বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়? তাহলে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে। তাহলে ঋতু পরিবর্তন কোন জলবায়ুতে দেখা যায় না? নিরক্ষীয়। তাহলে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। 21 নম্বর, দিন ও রাত্রের তাপমাত্রার পার্থক্য বেশি দেখা যায় কোন জলবায়ুতে? দিন রাত্রের পার্থক্য উষ্ণ মরু। অপশন নাম্বার বি। 22 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে কোন কালে? তাহলে এটি হবে সারা বছর ব্যাপী। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ব্যাপী বৃষ্টিপাত ঘটে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সটে বলছে যে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো। তাহলে আমি যেটি সত্য হবে সেটা টিক চিহ্ন দেবো, যেটা ভুল হবে ক্রস দেবো। ওকে, তোমরা কিন্তু পরীক্ষাতে যেটা বলবে সেটাই কিন্তু লিখবে। দেখো নাম্বার 1 বলছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক। তাহলে এটি হচ্ছে মিথ্যা। 2 নম্বর, বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ার স্তর থেকে ফিরে আসে। তাহলে এটি হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তাহলে এটি হচ্ছে সত্য। 4 নম্বর, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়। এটি হচ্ছে 4 নম্বর হবে সত্য। 5 নম্বর, মিথেন একটি গ্রিনহাউস গ্যাস। তাহলে এটিও সত্য, আমরা জানি মিথেন গ্রিনহাউস গ্যাস। বায়ুর চাপ 14 ব্যারোমিটারে পরিমাপ হয়। তাহলে 6 নম্বর সঠিক, সত্য। 7 নম্বর, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরে পূর্ব উপকূলে খরা দেখা যায়। তাহলে 7 নম্বর হবে মিথ্যা। নাম্বার 8, মহাদেশের অভ্যন্তরে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। এটি হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চিন 9, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণবায়ু। মিথ্যা। 10 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টি হয়। তাহলে 10এরটাও হচ্ছে মিথ্যা। 11 নম্বর, ITCZ মেরু অঞ্চলে সৃষ্টি হয়। তাহলে 11 নম্বর। তাহলে 11 নম্বর হবে মিথ্যা। 12 নম্বর, চিনুক বায়ুর অপর নাম তুষারভক্ষক। তাহলে এটি হচ্ছে সত্য। 13 নম্বর, পর্বতের
প্রতিবাদ ছাল হলো বৃষ্টি ছাই অঞ্চল। তাহলে 13 নম্বর হচ্ছে মিথ্যা। 14 নম্বর, কোন জলবায়ুতে লেখচিত্রে উষ্ণতা রেখাটি ভিত্তি রেখার প্রায় সমান্তরালে থাকে? এখানে দেখো সত্য মিথ্যাতে আবার এসিকিউ দিয়ে দিয়েছে, শর্ট অ্যান্সার টাইপ, মানে 1 মার্কের। তাহলে এটার অ্যান্সার হবে নিরক্ষীয়। তোমরা লিখবে 14 নম্বর কোশ্চেনের নিরক্ষীয়। কয়ের মধ্যনাশয়, এটা আমার এরকমই হয়, বুঝতে পারলে, কয়ের মধ্যনাশয় যুক্ত। চলো তারপরে নেক্সট টপিক হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 বলছে বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে ড্যাশ বলে। তাহলে বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে কি বলা হয়? লিখবে অ্যারোসল। আমি লিখছি এখানে, তোমরা লিখে নাও। ক্লিয়ার? অ্যারোসল। চলো নেক্সট 2 নম্বর বলছে হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা হলো ড্যাশ। তাহলে এটি হবে টার্বোপস। লিখবে টার্বোপস। ক্লিয়ার? নাম্বার 3 বলছে মৌক্তিক মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে। তাহলে এটা লিখবে ওজোন স্তরে। কি লিখবে? ওজোন স্তরে। তাহলে 3-এর সঠিক অ্যান্সার হচ্ছে ওজোন স্তরে। ক্লিয়ার? 4 নম্বর বলছে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে ড্যাশ অঞ্চলে? আন্টার্কটিকা অঞ্চলে। আন্টার্কটিকা অঞ্চলে। ক্লিয়ার? তারপরে দেখো 5 নম্বর বলছে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে। তাহলে এটি হবে বৈপরীত্য উষ্ণতা। বৈপরীত্য উষ্ণতা। ওকে। 6 নম্বর তাপ বিষুবরেখা প্রায় ড্যাশ অক্ষরেখায় সমান্তরালে অবস্থান করে। তাহলে 6 নম্বরে শূন্যস্থানে লিখবে নিরক্ষীয়। ওকে। নাম্বার 7 বলছে বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়। তাহলে দেখো এখানে হবে বেড়ে যায় বা বৃদ্ধি পায়, মানে ওটাই হচ্ছে অ্যান্সার। শূন্যস্থানে হবে বৃদ্ধি পায়। তোমরা এই বৃদ্ধি জায়গাতে ড্যাশ দিয়ে দিবে। ওকে, বৃদ্ধি পায়। অ্যান্সার এখানেই করে দেওয়া আছে, এটা শূন্যস্থানে বসবে। 8 নম্বর বলছে ড্যাশ বলের কারণে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে। তাহলে 8 নম্বর হবে কোরিওলিস বলের কারণে। কিসের কারণে? কোরিওলিস বলের কারণে। 9 নম্বর সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো ড্যাশ বায়ু। এটা লিখবে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু।
10 নম্বর, ড্যাশ বায়ুকে ডক্টর উইন্ড বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চিন, হারমাট্টন বায়ুকে লিখবে হারমাট্টন বায়ুকে। ওকে, তারপরে 11 নম্বর, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। তাহলে 11 নম্বরের সঠিক অ্যান্সার হবে লিন তাপ ত্যাগ করে। লিন তাপ ত্যাগ করে। ওকে, নেক্সট কোশ্চিন 12 নম্বর, বায়ুর গতিবেগ নির্ণয় হয় ড্যাশ যন্ত্রের মাধ্যমে। তাহলে বায়ুর গতিবেগ নির্ণয় হয় কিসের সাহায্যে? অ্যানিমোমিটার। কি লিখবে? অ্যানিমোমিটার। ক্লিয়ার? অ্যানিমোমিটার। 13 নম্বর, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ। তাহলে এটা কি তৈরি হয়? ধোঁয়াশা। কি লিখবে? ধোঁয়া আকার তালিবর্ষয় আকার, ধোঁয়াশা। ওকে, নেক্সট কোশ্চেন 14 নম্বর, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটির মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। এটি হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কি লিখবে? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 15 নম্বর, বিনোদনের জলবায়ু বলা হয় ড্যাশ জলবায়ুকে। তাহলে ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা লিখবে ভূমধ্য সাগরীয় জলবায়ুকে। ভূমধ্য সাগরীয় জলবায়ুকে। চলো নেক্সট কোশ্চেন, দেখো নাম্বার 1 স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হবে, এটা হয়ে যাবে তোমার শান্তমণ্ডল। কি হবে? শান্তমণ্ডল। এটা এ। ওকে, এটা হয়ে যাবে এ। তারপরে তাপদ্বীপ, বি নম্বর হবে শহর ও নগর। তাহলে বি হয়ে যাবে এটা। তুহিন, সি নম্বর হবে জমাটবদ্ধ শিশির। তুহিন হচ্ছে জমাটবদ্ধ শিশির, সি নম্বর। ডি নম্বর ম্যাগনেটোস্ফিয়ার, ডি নম্বর হয়ে যাবে তোমার 2 নম্বরেরটা, এটা। ঠিক আছে, এটা হয়ে যাবে ডি। ক্লিয়ার? তারপরে অনুবাদ ঢাল, ই নম্বর হবে বৃষ্টি ছায়া অঞ্চল। তাহলে এটাই হবে ই নম্বর। তারপরে সিরক্ষ হবে রক্তিম বৃষ্টি। তাহলে এটা হয়ে যাবে এফ। ওকে, চলো নেক্সট। একটি বা দুইটি শব্দে উত্তর দাও। নাম্বার 1 বলছে যে ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের অপর নাম। তাহলে এর সঠিক অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। তাহলে 1 নম্বরের অ্যান্সার লিখবে তোমরা ট্রোপোস্ফিয়ার। ওকে, নেক্সট কোশ্চিন বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে। স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে 2 নম্বরের সঠিক অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার।
স্ট্র্যাটো স্ফিয়ার। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ার। নাম্বার 3 বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে অরোরা সৃষ্টি হয়? তাহলে আয়নোস্ফিয়ারে। 3 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে আয়নোস্ফিয়ার। 4 নম্বর বায়ুচাপ মাপার একক কি? তাহলে বায়ুচাপ মাপার একক হচ্ছে মিলিবার। সঠিক অ্যান্সার হচ্ছে মিলিবার। ওকে, 5 নম্বর বলছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%। এইটাই লিখবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন 6 নম্বর এল নিনোর বিপরীত অবস্থানটির নাম লেখো। তাহলে এটি হচ্ছে লা নিনা। লা নি না। নেক্সট কোশ্চিন 7 নম্বর অশ্ব অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? কর্কটীয় ও মকরীয়। লিখবে কর্কটীয় ও মকরীয়। ওকে, 8 নম্বর বলছে তুষার ভক্ষক কোন বায়ুকে বলা হয়? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে 8 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে চিনুক বায়ুকে। 9 নম্বর পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে কি নামে ডাকা হয়? তাহলে 9 হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। কি বায়ু? ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু। 10 নম্বর কোন ধরনের ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয়? ক্রান্তীয় ঘূর্ণবাতে। তাহলে 10-এর অ্যান্সার লিখবে ক্রান্তীয় ঘূর্ণবাতে। 11 নম্বর বলছি একটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ দাও। তাহলে এর অ্যান্সার হবে 11 নম্বরের অ্যান্সার হবে জেড বায়ু। জেড বায়ু। ক্লিয়ার? 12 নম্বর কুয়াশা ও দূষক মিলিয়ে ক্ষতিকারক কোন বিষয়ের সৃষ্টি হয়? কোন বিষের সৃষ্টি হয়? তাহলে 12 সঠিক অ্যান্সার হচ্ছে ধোঁয়াশা। এর আগে আমরা করলাম। ধোঁয়াশা। ওকে, 13 নম্বর মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশিত হয়? তাহলে অক্টাস। লিখবে কি? অক্টাস। কয়টযুক্ত আকার দন্তস্ব। ক্লিয়ার? অক্টাস। 14 নম্বর নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? সীমান্ত বৃষ্টি। কি বৃষ্টি? সীমান্ত
বৃষ্টি। ওকে, 15 নম্বর, তাহলে 15 নম্বর হবে নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না ক্লাস কেমন লাগছে এবং তোমরা কোন কোন লেসনের সমাধান চাও অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, চলো, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে।